জামাত ইসলামীর আমিরের যে আপনার এক্স অ্যাকাউন্ট আছে সেটাকে কেন্দ্র করে সেটা বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস একজন কর্মকর্তা ব্যবহার করে হ্যাক করেছেন এবং খুবই মানে অসম্মানজনক স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে তারা আবার আইটি ডিপার্টমেন্ট থেকে তারা সেগুলোকে আবার রিভিউ করেছে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এগুলো সম্মানজনক না। আপনারা একটা প্রোডাক্টিভ ক্যাম্পেইন করেন, সবাই মিলে আসেন, আমরা পলিসি ক্যাম্পেইন করি, কে কী করব, কার পলিসি কতটা জাস্টিফাইড, কতটা ভায়াবল, সেগুলো নিয়ে করা দরকার। এরপরে আমরা দেখতে পাচ্ছি জোটের ভিতরে ফাটল ধরেছে, সম্পর্ক ভালো না, এই জোট ক্ষমতায় আসলে নারীরা অধিকার বিচ্ছিন্ন হবে, এইটা হবে সেইটা হবে। মানে কিভাবে, কিসের ভিত্তিতে বলছেন? এই কথাগুলো তো পুরাতন আমলের কথা। মৌলবাদী ৭১-এর বয়ান, আওয়ামী বয়ানগুলো আবার মাঠে নামানো হচ্ছে। এইগুলো তো ২৪-এর পরে আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছি একটা সিরিয়াস পলিসি ডিবেট হোক, কার কোন জায়গাতে কোন ইস্যুতে আগামী দিনের পলিটিক্সে ন্যায্যতা আছে, জনগণের উপকার হবে, জনগণ কোনটাতে বেশি বেনিফিট পাবে, কোনটাতে কম বেনিফিট পাবে, প্রস্তাবনার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি। আপনি বলছেন আপনি এইটা দিবেন সেইটা দিবেন, আমার বাজেটের সাইজ, আমার ট্যাক্স কালেকশন সেটা সাপোর্ট করছে কিনা, আমার যে পরিমাণ ঋণ দিতে হচ্ছে, নতুন পে কমিশন আসতেছে, নতুন পে কমিশনে আমার খরচ আরও ১০০ কোটি টাকার উপরে বেড়ে যাবে, ১,০০০ কোটি টাকার উপর, ১,০০,০০০ কোটি টাকার উপর বেড়ে যাবে, সরি। তো সেই জায়গাতে আমি এইটা ম্যানেজ করতে পারবো কিনা, আমি যে এইটা দিব ওইটা দিব, সেই বিতর্কগুলো আমাদের আসা দরকার। সেই বিতর্কগুলো না এনে ব্যক্তিগত চরিত্র হনন এবং ফিয়ার মঙ্গারিং করা, ভয় দেখানো, এইটা আসলে এইটা হবে, তালেবানি রাষ্ট্র কায়েম হয়ে যাবে, শরিয়া কায়েম হবে, কায়েম হইলে পরে এইটা হবে সেটা হবে, এগুলো জাস্টিফাইড না। এগুলো করলে যেটা হবে, অনলাইনের জমানাতে আপনি এগুলো বাস্তবে ইয়াংদেরকে বুঝাইতে পারবেন না। না বুঝাইতে পারলে যেটা হবে যে আপনার রাজনীতি অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমরা আহ্বান করছি, নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষার রাজনীতি, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, সেগুলো নিয়ে আমাদের তর্ক বিতর্কগুলো করা দরকার। আর নির্বাচন কমিশনকে বলছি এবং স্থানীয় অন্তর্বর্তীকালীন সরকার মাঠ প্রশাসনকে বলছি, যেই কাজগুলো করলে ভোটারদেরকে আশ্বস্ত করা যাবে সেই কাজগুলো দয়া করে করেন। এখনও সময় আছে। এক সপ্তাহ দুষ্ট লোকদেরকে ধরে ডিটেইন করে রাখার জন্য এনাফ টাইম। আপনি ১-২ সপ্তাহের জন্য শুধুমাত্র ক্রিমিনাল গ্যাংস্টার যেগুলো আছে, অস্ত্রবাজ, চাঁদাবাজদেরকে আপনি গ্রেফতার করে রাখেন, আপনি দেখবেন যে অসাধারণ সুন্দর নির্বাচন হওয়া সম্ভব। ভোটারদের ভয়কে যে কোনো মূল্যে অ্যাড্রেস করতে হবে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না যে ২৫ বছর পরে প্রথমবারের মতো একটা নির্বাচন হতে যাচ্ছে। দেশে এমনিতেই ভোটারদের একটা অ্যাপাথি আছে, ভোট নিয়ে কোনো আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, উল্লাস আমরা গ্রামে গঞ্জে কোথাও দেখছি না। মানুষ ভোট একটা গুরুত্বপূর্ণ নাগরিক ব্যাপার স্যাপার, সেই জিনিসটা হারিয়ে গেছে। অতএব এই জিনিসটাকে ভীতিকে অ্যাড্রেস করে এটার বাস্তবতাটা তুলে ধরে জনগণকে আবার ভোট কেন্দ্রমুখী করাটার যে চ্যালেঞ্জ, সেটাকে অ্যাড্রেস করাটা স্থানীয় প্রশাসনের জন্য খুব জরুরি। তাই সারা বাংলাদেশের স্থানীয় প্রশাসন মাঠ পর্যায়ে যারা আছেন, যৌথ বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন, তাদের সবাইকে নিয়ে কিভাবে নির্বাচন কমিশন একটা সম্মিলিত প্রয়াস করবেন যেন মাঠ পর্যায়ে একটা ভালো নির্বাচন দেখতে চাই। আমরা শেরপুরের মতো অথবা চট্টগ্রামের মতো কোথাও খুন খারাপি দেখতে চাই না। লাশ ইলেকশনে কেন পড়বে? এটা তো একটা জাস্টিফাইড জিনিস হতে পারে না। মারামারি কেন করতে হবে? আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন, সবাই যার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন, পক্ষে বক্তব্য দেন, বিপক্ষে বক্তব্য দেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো ২৪, এবং এটাই তো গত ১৬-১৭ বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেয়া যায় না, জোর করে মানুষের মন হৃদয় জয় করা যায় না। এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে, আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে। তাই আমরা আহ্বান করছি এবং আশা করছি আগামী ১২ তারিখের নির্বাচন প্রধান উপদেষ্টা যেমনটা করে বলেছেন, ঈদের আনন্দে হবে। আমরা সেই আনন্দে একটা ঐতিহাসিক নির্বাচন ২৫ বছর পরে দেখতে চাই, যেটা সবার কাছে ন্যূনতম গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচনকে কেন্দ্র করে সারা দুনিয়াতেই মেজাজটা যথেষ্ট টেন্স থাকে, সবাই খুব ইন্টেন্স ক্যাম্পেইন করেন, এটা নাথিং রং, এটা নর্মাল। কিন্তু মিথ্যাচারের মধ্য দিয়ে কারো চরিত্র হনন করা, সেগুলোকে আমরা না বলতে চাই। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেক সম্মানহানিকর অনেক ভিডিও আমার কাছে আসছে, বিভিন্ন সোর্স থেকে আমাকে বলেছে যে এগুলো আপনি প্রচার করেন, তাহলে আপনি ক্যাম্পেইনের সুবিধা পাবেন। আমি রাজি হই নাই তো। আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো বাজে কথা, আমার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে একটা বক্তব্য আমি এখন পর্যন্ত ক্যাম্পেইনে দেই নাই, কোনো দলের নাম ধরে কোনো সমালোচনা করি নাই। তাহলে আমরা চাচ্ছি একটা ডিগনিফাইড, সম্মানজনক ক্যাম্পেইন, যে আমরা কোথায় কি করতে চাই, এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। উপস্থিতি আসলে ভ্যারি করবে
এলাকা টু এলাকা। যেমন ধরেন যে এলাকাতে ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, কুমিল্লা, ফেনী, চিটাগং, ঢাকা, এসব জায়গাতে ভোটারদের যাওয়া আসাটা খুব সহজ। আপনি হেঁটে চলে যেতে পারবেন সেন্টারে, রিক্সায় চলে যেতে পারবেন, এবং ভোটাররা রিলেটিভলি আপনার সচ্ছল, রিক্সা ভাড়াটা সে অ্যাফোর্ড করতে পারবে। সেখানে হয়তো আমরা ধারণা করছি ভোটার উপস্থিতি বেশি হবে। ভোটার যেটা